যে কোনো হোটেলে চেক ইন করার সাথে সাথে আমার প্রথম কাজ হচ্ছে দৌড়ে গিয়ে পর্দাগুলো সরিয়ে ওশেন ভিউটা দেখা। কারণ আমি হোটেল চুজের ক্ষেত্রে সবসময় ওশেন ভিউকে প্রায়োরিটি দিয়ে থাকি। এত ভালো লাগে আমার ওশেন ভিউ দেখতে। আর এইখান থেকে ভিউটা তো মারাত্মক ছিল। এটা তো শুধু ওশেন ভিউ না, মানে সোনেপে সোহাগা, এটার সাথে আবার একটা রেল লাইনও ছিল। কিছুক্ষণ পরপর ট্রেন যাচ্ছিল। ওই দৃশ্যটা দেখতে এত বেশি মেসমারাইজিং ছিল, আমি না আসলে বলে বোঝাতে পারবো না। তো একদম ভোরবেলা ঘুম থেকে উঠেছি, শাড়ি পরেছি, সেজেছি, হাতে আবার ফ্লাওয়ার্স পরেছি, আর সাথে ভালোবাসার মানুষ। কি বলবো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া সব কিছুর জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শ্রীলঙ্কাতে টোটাল আমরা 5 ডেজ ছিলাম। তো সব ভিডিও, পিকচার্স আর রিলস আমি কিন্তু পেজে ছোটো ছোটো করে আপলোড দিচ্ছি, এবং আজকে বড় একটা ভিডিও দিয়ে দিচ্ছি অ্যান্ড ডিটেলসে আপনাদেরকে বলে দিচ্ছি যে কলম্বো সিটিতে যাওয়ার পর আমরা কোন হোটেলে ছিলাম অ্যান্ড হোটেলটার ফুল রিভিউ। আমি হোটেলটাকে হাইলি রিকমেন্ড করব, কারণ এই হোটেল থেকে যে ভিউটা আপনারা পাবেন জাস্ট আউটস্ট্যান্ডিং। আমরা কিন্তু আমাদের চট্টগ্রামের কক্সবাজারেও অনেক বেশি ওশেন ভিউ পেয়ে থাকি। যে কোনো হোটেল রুম থেকে ওশেন ভিউ পাওয়াটা কিন্তু কোনো ম্যাটার না, কিন্তু দ্য ওশেন কলম্বোর বিশেষত্ব হচ্ছে এখানে আপনি ওশেন ভিউর পাশাপাশি পাচ্ছেন অস্থির একটা রেল লাইনের ভিউ, যেটা কিছুক্ষণ পরপর ট্রেন যাবে, আপনি দেখবেন আপনি পাগল হয়ে যাবেন। মানে আপনি একটু চিন্তা করেন, আপনি ঘুম থেকে উঠেই দেখছেন ওশেন ভিউ অ্যান্ড সেই সাথে রেল লাইন, কিছুক্ষণ পরপর ট্রেন যাচ্ছে। মানে কোটি টাকার ভিউ যেটাকে বলে। আমার তো মনটা ভরে গিয়েছিল। ইভেন ওদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট যে ফ্লোরে সার্ভ করে, সেকেন্ড ফ্লোরে, ওখান থেকেও আপনি ব্রেকফাস্ট করতে করতে বাইরের ওশেন ভিউও পাবেন, সেই সাথে রেল লাইনের ট্রেন যাওয়ার ভিউটাও পাবেন। আমার লাইফে আমি অনেক হোটেলে ছিলাম, কিন্তু এই হোটেলটা জাস্ট মেসমারাইজিং ছিল। আমি এখনও ভুলতে পারি না, আমার এত বেশি মেমোরি কলিং হয়। আর হোটেলটার নাম হচ্ছে দ্য ওশেন কলম্বো। আমি আমার পেজে ট্যাগ করে দিব। আপনারা অবশ্যই কখনো যদি শ্রীলঙ্কা যান এবং কলম্বো সিটিতে যান, আপনারা আপনাদের পছন্দের লিস্টে দ্য ওশেন কলম্বো হোটেলটি রাখতে পারেন। দেখেন না কি চমৎকার। আমি ভোর 6টা বাজে ঘুম থেকে উঠে শাড়ি পরেছি, সেজেছি, মানে এই ভিউতে এসে পিকচার তোলার জন্য আর ভিডিও করার জন্য। আমার নিজেকে নিজের নায়িকা মনে হচ্ছিল। আর কেন মনে হবে না, কারণ আমার সাথে তো আমার নায়ক ছিল, যে কিনা প্রত্যেকটা মুহূর্তে সুন্দর করে করে ফ্রেমে আমাকে বন্দি করে দিচ্ছিল। কিছুক্ষণ ছবি তুলে, কিছুক্ষণ ভিডিও করে, কিছুক্ষণ খুনছুটি করে। আমি তো এত বেশি খুশি ছিলাম বলার মতো না। আর এই যে এখন আপনাদের সাথে শেয়ার করতে পারছি, আমার ভালো লাগা আরও অনেক গুণে বেড়ে যাচ্ছে। শখকে আমি ছোটোবেলা থেকে অনেক বেশি প্রশ্রয় দিয়ে থাকি। নিতান্তই খুবই অলস একটা মেয়ে আমি। ভার্সিটি, এক্সাম, পড়াশোনা, ইমার্জেন্সি কোনো কাজ ছাড়া আমি সকালে ঘুম থেকে উঠি না। কিন্তু শখ পূরণ করার জন্য আমি না ঘুমায়ে একদম বসে থাকতে পারবো, আর একদম যত ভোরবেলা বলে আমি উঠে রেডি টেডি হয়ে আমি একেবারে পারফেক্ট হয়ে থাকতে পারবো। মানে শখকে আমি এত বেশি ভালোবাসি, সেই সঙ্গে আমার শখের মানুষটাকেও আমি অনেক বেশি ভালোবাসি। আসুন এখন একটু রুমটা ভিজিট করে আপনাদেরকে দেখিয়ে দেই। আমরা হোটেলে চেক ইন করেছিলাম রাতের বেলায়, যার কারণে রুমটাতে ডে লাইটের যে বিষয়টা সেটা ছিল না। তো ঢুকার সাথে সাথেই আমার অনেক বেশি ভালো লেগেছে। খুবই কজি অ্যান্ড কমফোর্টেবল। আর টাইলসগুলো উডের দেওয়া ছিল। উডেন টাইলসটা আমার পার্সোনালি অনেক বেশি ভালো লাগে, খুব ডিফারেন্ট একটা লুক দেয়। আর এই যে আপনার এখানে ব্যালকনি ভিউটা, সুন্দর একটা ল্যাম্প রাখা আছে বসার জন্য, ভালো একটা চেয়ার আছে। তারপর হচ্ছে এই যে সকালবেলা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করার জন্য চলে আসলাম আমাদের রেস্টুরেন্ট থেকে ভিউটা দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে। আর অনেক আইটেম ছিল, শ্রীলঙ্কান ট্রেডিশনাল অনেক ফুডস ছিল, বাট আমার ভালো লাগে নাই। আমার যা যা ভালো লেগেছে আমি তা খেয়েছি। কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে অনেক আইটেম ছিল, আর ফ্রুটস ছিল আনলিমিটেড, ফ্রুটসও খেয়েছি। আর বাংলা হোটেল পেয়েছি আর বাংলা খাবার খেয়েছি, কারণ শ্রীলঙ্কান খাবারের টেস্ট, ফ্লেভার আমি একদম নিতে পারছিলাম না। আমার খুব কষ্ট হয়েছে 5 ডেজ শ্রীলঙ্কাতে স্টে করতে, খেতে, কারণ ওদের ট্রেডিশনাল বা ওদের যে খাবার দাবার রান্না করার ধরন আমার একদমই ভালো লাগে না। এটা আমার পার্সোনাল রিকমেন্ডেশন, আপনাদের হয়তো ভালো লাগতে পারে। হোপ ইউ গাইস এনজয় দিস ভিডিও। টুডে ইজ নো মোর। আল্লাহ হাফেজ।